অধ্যায় ২ চিন্তা বনাম অনুভূতি, সত্য বনাম আহত আবেগ। একটা সময় ছিল যখন মানুষ কোনো বিষয়কে যুক্তির দাঁড়িপাল্লায় মাপত, চিন্তা করত, প্রশ্ন করত এবং তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছাত। কিন্তু এখন মনে হচ্ছে যেন চিন্তার শিল্পটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন যুক্তির স্থান নিয়েছে আবেগ, আর সত্যের জায়গা নিয়েছে অনুভূতি। আপনি কি কখনো কাউকে শুধু এটুকু বলেছেন যে দেখুন, আপনি যা ভাবছেন তা তথ্যের ওপর ভিত্তি করে নয়, আর তার উত্তরে সেই মানুষটি আপনার ওপর ক্ষুব্ধ হয়ে গেছে? সে বলেছে, আপনি আমার অনুভূতিতে আঘাত করছেন। এখন ভাবুন, যদি সত্য বললে কারোর অনুভূতি আহত হয়, তাহলে কি আমাদের সত্য বলা বন্ধ করে দেওয়া উচিত? আজকের যুগ এটাই শেখাচ্ছে যে সত্যের চেয়ে মানুষের অনুভূতিকে আঘাত না করা বেশি জরুরি। আর এই চিন্তাই ধীরে ধীরে আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আগে যখন কোনো কথা বলা হতো তখন প্রশ্ন উঠত, এটা কি সত্য? আজ প্রশ্ন ওঠে, এতে কি কেউ কষ্ট পাবে? ধরুন, একজন ডাক্তার তার রোগীকে বলছেন, আপনার ক্যান্সার হয়েছে এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। এখন যদি রোগী বলে, আপনার এই কথায় আমার অনুভূতি আহত হয়েছে, তাহলে ডাক্তারের কি করা উচিত? তিনি কি সত্য গোপন করবেন? নিশ্চয়ই না। কিন্তু আজকের সমাজে সত্য বলাই অপরাধ হয়ে উঠছে, শুধু কারণ তা শুনতে তিক্ত। আরেকটি উদাহরণ দেখুন। একটি স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছিল যে প্রত্যেকে নিজেকে যা মনে করে সেটাই তার পরিচয়। একটি ছেলে দাঁড়িয়ে বলল, আমি যদি আজ নিজেকে সুপারম্যান মনে করি, তাহলে কি আমি উঠতে পারবো? পুরো ক্লাস হেসে উঠল। কিন্তু শিক্ষক ক্ষুব্ধ হলেন এবং ছেলেটিকে অসহিষ্ণু বা ইনটলারেন্ট বলে চুপ করিয়ে দিলেন। সে একটি প্রশ্ন করেছিল, কিন্তু প্রশ্ন করাই এখন অসহিষ্ণুতার প্রতীক হয়ে গেছে। এটাই সেই মানসিক সংক্রমণ যেখানে চিন্তার মাপকাঠি সত্য নয়, বরং কার কেমন লাগবে তা হয়ে দাঁড়িয়েছে। যেন এক কুয়াশার চাদর সত্যকে ঢেকে দিয়েছে, আর আমরা সবাই সেই ধোঁয়াশার মধ্যে দিশাহীন এবং উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি। চিন্তা করা কঠিন, কারণ চিন্তা করার জন্য আমাদের তথ্য যাচাই করতে হয়, নিজের ধারণাকে চ্যালেঞ্জ করতে হয়। কিন্তু অনুভব করা সহজ। কোনো কথা খারাপ লাগলে ধরে নেওয়া হয় তা ভুল। আর এই সহজ পথটি আমাদের চেতনাকে উই পোকার মতো কুরে কুরে খাচ্ছে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, শ্রেণীকক্ষ, সর্বত্র এখন যুক্তির নয়, আবেগের জয় হয়। যে সবচেয়ে বেশি আহত বোধ করে সেই সবচেয়ে বড় সত্যবাদী হয়ে ওঠে। আর যে নীরবে যুক্তির সাথে সত্য তুলে ধরে তাকে নিষ্ঠুর, সংবেদনহীন এবং সেকেলে বলা। বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান? এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন। আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি।